হ্যালো বন্ধু, তাহলে কথা হবে খাদানের প্রি ট্রেলার নিয়ে। তো আর এই ট্রেলারটা দেখার পরে, প্রি ট্রেলারটা দেখার পরে এরকম ট্রেলার বা টিজার আমরা লাস্ট 5-10 বছর কিন্তু দেখিনি। এবং খাদান এই মুভিটা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির কমার্শিয়াল মুভিকে চেঞ্জ করতে চলেছে। তো এই মুভিটার উপরে কিন্তু প্রচন্ড বাজ আছে, তার থাকার কারণ আছে যে প্লটটা একদম ডিফারেন্ট। বাংলাতে এরকম প্লট কাজই হয়নি। যেরকম একটা খাদানের লোকেশন, যেখানে একটা আদিবাসী মানুষ সে উঠে দাঁড়াচ্ছে এবং তাকে বিট্রে করার পর সে মরে যাচ্ছে বা তাকে কোথাও আটকে রাখা হচ্ছে, তারপর তার ছেলে এসে কিভাবে বদলা নিচ্ছে, এরকম একটা প্লট কিন্তু দেখানো হচ্ছে। যে দুখানা জেনারেশন দেখতে পারবো, কিছু ক্যারেক্টারকে বয়স্ক হয়ে দেখতে পারবো, এবং এখানে যেভাবে প্রিমিসেসটা নেওয়া হয়েছে, হ্যাঁ কিছু জায়গায় তোমাদের অন্য সাউথ ইন্ডিয়ান মুভি কিছু কিছু ঝলক বলতে পারে। যেরকম তোমার খাদানের এই ব্যাপারটা দেখেছে, যেখান থেকে নিচু থেকে উপরে উঠছে, এবং লোকেশনটা দেখে কিন্তু তোমাদের সেই কেজিএফ গোলমালের কথা মনে পড়তে পারে। বা কয়েকটা শট আছে যেখানে ছেলেদেরকে দেখানো হচ্ছে, সেই জায়গা দেখে কিন্তু অনেকটা স্টারের কথা মনে পড়ছে, জাস্ট মনে পড়ছে। বাট স্টোরিটা একদম ডিফারেন্ট, ক্যারেক্টারগুলো একদম ডিফারেন্ট। এখানে তুমি বাঙালিয়ানা খুঁজে পাবে, যেটা কিন্তু এটার প্লাস পয়েন্ট। আর এখানে যে স্টার দেবকে কি লাগছে, বাবা দেব বলো ছেলেদেব বলো, দুটো দেবকেই অসাধারণ লাগছে। এবং ছেলেদেবের বয়সটা কতটা কম মনে হচ্ছে, যে ও যে ট্রান্সফরমেশনের উপর খেটেছে দেব, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তার সঙ্গে যিশু তো পুরো খেয়ে নিচ্ছে। যেখানে প্রথম টিজারে বাবা দেবের পুরো ব্যাপারটা দেখানো হচ্ছে, বাবা দেবকে বেস করে দেখানো হচ্ছিল, সেখানে এই টিজারে কিন্তু ছেলেদেবকে দেখানো হলো, ছেলেদেবের পার্সপেক্টিভ কাহিনী দেখানো হলো। এবং দু জায়গাতেই আমরা কিন্তু যিশুকে পেলাম। ওখানে একটু ইয়াং দেখানো হচ্ছিল, এখানে বয়স হয়ে গেছে। এবং আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, ওখানে কিন্তু দেবের সাথেই মানে বাবা দেবের সাথেই কাজ করছিল, বাট এইখানে কিন্তু সে একটা বড় পজিশনে পৌঁছে গেছে, সে এবং বড় লোক, সেটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে যিশুর যে পুরো ওভারভিউটা দেওয়া, সেটা কিন্তু বেশ শুনতে ভালো লাগছে, এবং তাকে দেখতেও দারুণ লাগছে। বিছানা করতাল ভাবছে, সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে। তো এত বছর দেব মানে মার্কেট যখন পড়ে গেছে কমার্শিয়াল মুভি, তখন কিন্তু শুধুমাত্র ডিফারেন্ট টাইপের মুভি, ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি বানিয়েছে। এবং হঠাৎ করে যখন এরকম কমার্শিয়াল মুভিতে, বিগ বাজেট কমার্শিয়াল মুভিতে ফিরছে দেব, সেখানে কিন্তু একটা বড় বাজেট নিয়ে ফিরছে। সেই মুভিটা কিন্তু খুব রিস্কি মুভি, কিন্তু এই রিস্কি মুভিতে অনেক রিস্ক নিচ্ছে এরা, এবং এমনভাবে এরা প্রডিউস করছে, এটাকে কম্প্যাক্ট করছে, সেটা কিন্তু দেখে খুব ভালো লাগছে। আমি বারবার বলেছি যে এরকম কাজ, এরকম প্রমোশন কিন্তু হলিউডে দেখা যায়, নট ইভেন বলিউড, হলিউডে দেখা যায় সেরকম কাজ করে। তুমি কটা বাংলা বা হিন্দি মুভি তুমি দেখেছো প্রত্যেকটা পোস্টার বের করছে, ক্যারেক্টার পোস্টার, যেখানে ক্যারেক্টার পোস্টার আলাদা করে মোশন পোস্টার করা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হচ্ছে, এরকম কটা মুভি তুমি দেখেছো? তো সেখান থেকে বলতে হবে এরা কিন্তু হেভি কাজ করছে। এবং আরেকটা বিষয় আমি বলতে হবে, যেটা হচ্ছে আলাদা আলাদা লোকেশনের যে প্রমোশন, সেটা হলিউড অনেকদিন ধরেই করে, অনেক বছর ধরে করে। বলিউড স্টার্ট করেছে, বা তুমি এবার তো দেখতে পারো পুষ্পাও করছে, ঠিক আছে। বাট বাংলাতে এই জিনিসগুলো খুব রেয়ার, সেটাও কিন্তু হচ্ছে। এবং দেব এই মুভিটার পিছনে কিন্তু প্রচন্ড এফার্ট দিচ্ছে, এবং মুভিটা দেখেও মনে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ করে চলেছে। এবার যে টিজারটা মনে পুরো ঢুকেছে, তখন আমরা বুঝতে পারবো যে এখানে প্রথম দিকে কিছু সিন দেখলাম, যেগুলো আমরা আগেও দেখেছি প্রথম টিজারটাতে, যেখানে আমরা বাবা দেব এবং যিশুকে দেখতে পারি ইয়াং বয়সে। এবার আরেকটা বিষয় বলার আছে, যেটা প্রথম টিজারে ডার্কি ব্যাপারটা লেগেছিল, সেটা কিন্তু কম করা হয়েছে এখানে, যেখান থেকে কিন্তু দেখতে বেটার মনে হচ্ছে। আই থিঙ্ক এরা আমাদের যে কমপ্লেনগুলো শুনছে এবং দেখতে কিন্তু এটা বেটার করা হয়েছে। একটু ইয়েলো স্পট রয়েছে, বাট এটা টোনটাই এরকম। বাট যে ডার্কি ব্যাপারটা ছিল, সেটা কিন্তু কম হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। এবার প্রথম দিকে জাস্ট একটুখানি আমরা পুরনো বাবা দেবকে দেখালাম, তারপর থেকে কিন্তু বাবা দেব এখানে নেই, বিকজ প্রথম টিজার ছিল বাবা দেবের, এটা হচ্ছে ছেলে দেবের পুরো টিজার, ঠিক আছে। তো এখানে প্রথমে বয়স্ক আমি, এরপরে আমরা দেখতে পাই বয়স্ক যিশু, যেখানে সে বেশ বড়, তার হেয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তার পিছনে দামি গাড়ি দাঁড়িয়ে আছে, তার পিছনে মানে চালা চামড়া দাঁড়িয়ে, তো দেখে বোঝা যাচ্ছে বড় হয়ে গেছে। এবার আমার মনে হয় সেই হয়তো দেবের বাবা, মানে বাবা দেবকে বিট্রে করেছে, এবং তারপরে সেই পজিশনটা পেয়েছে। বিকজ এর আগে তুমি যখনই যে কটা জায়গায় বাবা দেবকে দেখেছো, ও সবসময় ব্যাক ফ্রন্টে থেকেছে, মানে যিশু সবসময় ব্যাক ফ্রন্টে থেকেছে, বাবা দেব সবসময় আগ ফ্রন্টে থেকেছে। এবার বড় কিছু জেতার পরে হয়তো যিশু তার বন্ধুকে বিট্রে করে এবং আর জায়গাটা নিয়ে নেয়, এরকম কিছু কিন্তু আমার মনে হচ্ছে। এরপরে যখন আমরা দেখতে পারি, এবার ন্যারেশন শুরু হয় যিশুর, যে ওর ছেলেকে নিয়ে, যে তোকে নাকি আমার দোস্তের মতন দেখতে, তো দেখা হয়। এবার আমরা দেখতে পারি দেবকে, দেব সেখানে মারামারি করছে, সেখানে কাটাকাটি করছে, রক্ত পড়ছে ব্লেড থেকে, তারপরে দেবকে ফাইটিং করছে। এরপরে যিশু আবার কিছু কথা বলে এবং করতাল বাজাচ্ছে, এগুলো দেখে যেতে পারি। এইবার একটা ভালো জিনিস দেখানো প্রথম থেকে, মানে মিডল জায়গাতে এবং এন্ডে গিয়েও, যে বাবা দেব এবং ছেলে দেবের কিন্তু ব্যবহার এবং দেখতে দুটোই একই রকম। যেরকম হাতে কি হয়, তো মানে কুড়োলটা ঘোরায়, বা
বিড়িটাকে কিভাবে ফেলে বা বিড়িটাকে মুখ থেকে প্রথমটা দেখেছিলাম যে জ্বলন্ত বিড়ি মুখে নিয়ে নিয়েছিল বাবাদের, আর এখানে কি দেখলাম জ্বলন্ত বিড়ি মুখের থেকে বের করছে ছেলেদের বাবাদের দুজনে একসাথে। তো ওদের যে যে মানে কম্পিটিশন দেখা হচ্ছে, মানে কম্বিনেশনটা দেখানো হচ্ছে, সেটা কিন্তু খুব 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 ভালোভাবে এই টিজারে ইউজ করা হয়, যেটা দেখতে দারুণ লেগেছে। এরপরে কিছু জায়গায় আমরা কিন্তু বেশ কিছু রোম্যান্টিক সিন দেখতে পারি, ছেলেদের এবং বাবা দেবের কিন্তু একটা ছোট্ট সিন দেখানো হয় বারখার সাথে। তো সেটা কিন্তু কম্বিনেশনটা বেশ ভালো লাগছে, দুজন নায়িকাকে বেশ দেখতে ভালো লাগছে এখানে, কিন্তু আমার কিন্তু সেটা বেশ ভালো লেগেছে। এবং পুরোটা কিন্তু কখনই ওরা আউট অফ দ্য স্কোপ চলে যাচ্ছে না, ভাবতে ভাবতে অন্য দেশে চলে যাচ্ছে না, ওরা কিন্তু সেই খাদানের কাছাকাছি রয়েছে, যেটা কিন্তু একটা বেশ ভালো বিষয়। এবং এর মাঝখানেই আমাদের কিছু ভিলেনও দেখানো হয়, সেটাও কিন্তু বেশ ভালো লেগেছে। ভিলেনটা আমার মনে হচ্ছে টিপিক্যাল ভিলেন, যেটা বলেছিলাম তোমাদেরকে আমার এর আগের ভিডিওতে, সেখানে দেখে নিও, খাদান সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম। তো এখানে ভিলেনটা ঠিকঠাক লাগলো। আরেকটা ভিলেন আই থিঙ্ক ছোট ভিলেন হবে, একে আমরা অনেক সময় অনেক সিরিয়ালে খারাপ কাজ মানে খারাপ অভিনয় করতে দেখি, তো সেও রয়েছে। এবং আরেক জায়গায় দেখলে আমরা বন্দুক চালাচ্ছে যিশু, ওই মাথায় তিলক ফিলক করে বন্দুক চালাচ্ছে, সেটা দেখতে কিন্তু বেশ অন্যরকম লাগছে। এইবার আরেকটা দেখুন দেব দৌড়ে আসছে, কি ওটা মরে পড়ে রয়েছে, তো আই থিঙ্ক ওর বাবা হতে পারে বা অন্য কেউ, আই থিঙ্ক বাবা হয়তো বয়স হয়ে গেছে, সে মরে বা অসুস্থ হয়ে বা কোনো কোনো কিছু ব্যাপার হয়েছে, সে পড়ে আছে এবং ছেলেদের দৌড়ে আসছে। এরপরে দেখতে পারি যে চালে পা দিয়ে কোনো বউ বাড়িতে ঢুকছে, এটা বারখা হওয়ার চান্স খুব বেশি আমার মনে হচ্ছে, বিকজ তার বিয়ে হয়েছিল। আর এই যে নতুন নায়িকা দেখা যাচ্ছে ছেলেদের, সেটা আই থিঙ্ক বিয়ে হয়তো দেখানো হবে না, তো আমার মনে হয় এটা বারখা হওয়ার চান্স খুব বেশি। এরপর আমরা আরো কিছু সিন পাই যেখানে আমরা বুঝতে পারি যিশু কতটা উপরে পৌঁছে গেছে, সেই হরে কীর্তন ধরে রেখেছে, বাট সে কিন্তু অনেক উপরে চলে গেছে, তার কিন্তু রব বেড়ে গেছে। এবং আবার আমরা ভিলেনকে আরেকবার দেখতে পাই। এবং এরপরে আমরা কিন্তু দেখি দেবের ওল্ড দেব এবং নিউ দেব, মানে বাবা এবং ছেলের কম্বিনেশনটা, এবং ছেলে যে কতটা মারাত্মক বাবার মতনই খুঙ্খার, সেটাও দেখানো হয়। এবং একটা জিনিস বারবার কিন্তু আমার খুব ভালো লাগছে, বাবাদের এবং ছেলেদের মধ্যে কত ডিফারেন্স। ও বডি স্ট্রাকচার কিন্তু ডেফিনেটলি চেঞ্জ করেছে, ওর হেয়ার বিয়ার্ড থেকে শুরু করে ওর মুখে যে ফোলা ভাবটা, সেটা কমিয়ে যখন ছেলেদের বলছে, সেখানে কিন্তু ওকে খুব কম বয়স লাগছে, সেটা কিন্তু বেশ ভালো কাজ। দুটো ডিফারেন্ট মানুষ, দুটো ডিফারেন্ট এরা থেকে বিলং করে, সেটা কিন্তু ওরা খুব ভালো কাজ করেছে, যেটা কিন্তু আমাদেরকে বেশ ভালো লেগেছে। তো কমপ্লিটলি বলতে হলে মুভিটা কিন্তু বেশ ভালো চলেছে। মুভিতে ইয়েলো স্পটটা, যেটা ব্ল্যাক স্পটটা, সেটা কমিয়েছে ওটা, যার জন্য দেখতে বেটার লাগছে। প্রত্যেকটা স্টোরি লাইন, স্টোরি বিট যেগুলো দেওয়া হলো, সেগুলো কিন্তু খুব ভালো হচ্ছে। এবং ওরা যেভাবে প্রমোশন চালাচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই মুহূর্তে পুষ্পক কিন্তু পুরো দেশ জুড়ে প্রমোশন চালাচ্ছে, সেরকম খাদান কিন্তু পুরো রাজ্য জুড়ে প্রমোশন চালাচ্ছে। এবং ওয়েস্ট বেঙ্গলে খাদান কিন্তু কাঁপাতে চলেছে। এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু চেঞ্জ হয়ে চলেছে, স্পেশালি কমার্শিয়াল মুভি চেঞ্জ হয়ে চলেছে এই খাদান মুভির দ্বারা। তো আমি যেটা বললাম যে খাদান যে এরকম বড় পার্সপেক্টিভ নিয়ে কাজ করে, তোমাদের এই বিষয়ে কি মতামত, সেটা কিন্তু আমি কমেন্টে নিশ্চয়ই জানাবে। এবং খাদান সম্পর্কে, খাদান আপডেট সম্পর্কে আমি আরও ভিডিও বানিয়েছিল, তুমি চেক আউট করতে পারো। এবং লেটেস্ট ভিডিও আপডেটের জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড।